আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, আজ আপনাদের দেখাবো একটু কম খরচেও আপনি সুন্দরভাবে পাঁচতলা ফাউন্ডেশন দিতে পারেন। অল্প খরচে কিন্তু ফাউন্ডেশনও হবে মজবুত এবং ভূমিকম্প সহনীয় একটি বাড়ি নির্মাণ করতে পারেন একজন ইঞ্জিনিয়ার দিয়ে। মনে রাখবেন, আমি ইঞ্জিনিয়ার নই, আমি একজন কন্ট্রাক্টর, তবে কাজটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে আপনারা যেটি সবসময় বলে থাকেন যে দুটি পেজে একটি কলম বসানো হয়, সেটাকে অনেকেই অনেক প্রকার, অনেক ইঞ্জিনিয়ার অনেক প্রকারে কাজ করে থাকে। কেউ বা দুটি বেজ, যেটা বেশিরভাগই হয়ে থাকে আপনার সিঁড়ির কলমগুলোতে দুটি বেজের মধ্যে একটি বেজের ভিতর দুটি কলম দিয়ে থাকে। সেখানে কেউ বা শর্ট বিম দিয়ে থাকে, কেউ ডাবল জালি দিয়ে থাকে, কেউ বা সিঙ্গেল জালি দিয়ে কাজ করিয়ে থাকে। এখানে কিন্তু এই বিল্ডিংয়েই এক বেজে দুটি করে কলম দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে ডাবল জালি ব্যবহার করতে গিয়ে আপনি রড কমিয়েও করতে পারেন। যে এখানে দেখাচ্ছি আপনাদের, এখানে L4 বাঁধা হয়েছে বেজটি। যেমনটি প্রথমে আপনার বেজের যে কলমের নিচে রয়েছে, এখানে 5 ইঞ্চি পরপর 16 মিলি রড বাঁধা হয়েছে প্রথমে দুটি কলমের নিচে একই রকম। মাঝখানে যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকু কিন্তু এখানে 6 ইঞ্চি বাই 12 ইঞ্চি বাঁধা হয়েছে। এখানে কিন্তু রড কমিয়ে দেওয়া হয়েছে। তারপর কিন্তু কলমটি বসানো হচ্ছে। এই কলমটি বসানোর পরেই কিন্তু এই কলমটি কিন্তু বসানোর সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন। আরেকটি বিষয় বলে যাচ্ছি, কোন দিকে কলমগুলো ঘুরবে প্ল্যান দেখে ঠিক সেইভাবে বসাবেন। অনেক সময় দেখা গেছে এটা বলে অনেক প্রকার হয়ে থাকতে পারে। সেদিকে খুবই সেন্টারভাবে একটি রিং বসানোর পর তারপর কলমটি বসাবেন, তাহলে একুরেটভাবে থেকে যাবে। অবশ্যই বারবার একটু খেয়াল করে মেপে নিতে হবে। তবে এই কথাগুলো যারা জানেন তাদের উদ্দেশ্যে বলা নয়, যারা নতুন তাদের জন্য এই কথাগুলো বলা। তো দেখতেছেন এখানে এই বেজটি কিন্তু খুবই সুন্দরভাবে দেখতেছেন যে মাটাম দেওয়া দেখতেছেন। এই পর্যন্ত কিন্তু কলমের গোড়ায় রয়েছে এবং মাঝখানের এগুলো ঠিকই যেটা বললাম 5 ইঞ্চি বাই 12 ইঞ্চি করা হয়েছে। ওপরে যে জালিটি হবে সেই জালিটিও কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি, ঠিক যেভাবে দেখতেছেন। এখানে কলমটি বসানোর পর কিন্তু এখানে ডাবল জালি করা হয়েছে। এখানে ডাবল জালির ভিতর ওপরে যে জালিটি রয়েছে সেই জালিটি মেইন রড দেওয়া হয়েছে 16 মিলি রড দিয়ে। নিচে যেমন পুরাটাই 16 মিলি ছিল, আর এখানে বাইন্ডারের যে রডটি রয়েছে সেই বাইন্ডারের রডগুলো রয়েছে কিন্তু 12 মিলি, 12 mm রড রয়েছে দিয়ে এখানে 6 ইঞ্চি পরপর বাঁধা হচ্ছে। 6 ইঞ্চি গ্যাপ দিয়ে বাঁধা হয়েছে। এটা কিন্তু পাঁচতলা ফাউন্ডেশনের জন্য এই কাজটি। এখানে আরেকটি বিষয় আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এখানে যে এই বিষয়টি, নিচের যে বেজটি রয়েছে সেই বেজটি কিন্তু পুরাটা ওপরের জালিটি দেওয়া হয়নি। ওপরের জালিটি বাঁধা হয়েছে ঠিক আপনার নিচের যেই বেজ রয়েছে সেই বেজ পর্যন্ত নয়। এখানে যে কলম রয়েছে কলম থেকে 1 ফিট বাহিরে আনা হয়েছে। তাহলে এদিকেও কিন্তু আপনার রডটি সঞ্চয় হয়েছে, পাশাপাশি মজবুতও হয়েছে। কারণ অযথায় আপনার বিল্ডিংয়ের রড ব্যবহার করার প্রয়োজন নেই যদি আপনি কাজটি সঠিক নিয়মে সঠিকভাবে করাতে পারেন। সেই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে একজন দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার লাগবে। সেই ইঞ্জিনিয়ারটি অবশ্যই MHC ইঞ্জিনিয়ার হতে হবে কমপক্ষে। এই যে দেখতেছেন আপনাদের এখানে ক্লিয়ারভাবে আমি দেখাচ্ছি, ওপরের জালিটি কিন্তু ঠিক কলম থেকে একটু 1 ফিট বাইরে এসেছে, আর পাশে যেটা সেটা কিন্তু নিচের জালির সমানই রয়েছে। এখানে মজবুত দরকার যতটুকু ততটুকুই দিয়েছে ইঞ্জিনিয়ার। তো অনেকেই কিন্তু আরেকটি বিষয় বলে থাকেন যে নিচে কেন ইটের সোলিং করা হয়েছে, এখানে ছিচি ডালাই দেওয়া হলো না কেন। তো আসলে ছিচি ডালাইও কিন্তু দিতে হয়, সেটি ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে। এখানে কিন্তু ছিচি ডালাই দিয়েছিল, তারপর দিয়ে আবার বলেছিল যে মাটি দেখার পর এখানে ইটের সোলিং করতে বলা হয়েছে। কেননা যখনই আপনি নিচের মাটি বালি থাকবে তখন কিন্তু সিসি ডালাই দিলে অনেক সময় সিসি ডালাইগুলো জায়গায় জায়গায় খণ্ড হয়ে ফেটে যায়। সেই জন্য কিন্তু এখানে ইটের সোলিং দিয়েছে ইঞ্জিনিয়ার। তবে ইঞ্জিনিয়াররা খুব ভালো বুঝে, সেটি আমি সেদিকে যাব না। অবশ্যই এই কাজগুলো আপনাকে এইভাবে করলে, দেখতেছেন আপনারা যেভাবে দেখাচ্ছি, মাঝখানে কিন্তু নিচের জালিটি ঠিক কমিয়ে দেওয়া হয়েছে।
আসলে এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন, আপনারা অল্প খরচে খুবই সুন্দরভাবে একটি ফাউন্ডেশন তৈরি করতে পারেন, সেটি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের